নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা যা কলিমল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। শুরু করছি দিনের শেষে এসেও দিনের শুরু থেকে যে আর্তনাদ, যে হাহাকারের ছবি আমরা দেখেছি, সেই বিষয়গুলোই বারবার চোখের সামনে উঠে আসছে। কারণ এই রাতেও আমরা একের পর এক ঘটনার ছবি পাচ্ছি যেগুলো সত্যি হাড়হীন করা। যেভাবে আমরা আজকে দেখতে পেলাম যে মালদার বৈষ্ণবনগর, সেখানকার পারলালপুর, সেখানে একটি স্কুলে আশ্রয়স্থল হিন্দু উদ্বাস্তুদের, মুর্শিদাবাদ থেকে মালদায় চলে গিয়েছেন তারা, এবং সেখানে আজ গিয়েছিলেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি। তিনি সেখানে যাওয়ার পর সেখানে যারা আশ্রয়স্থলে মা বোনেরা রয়েছেন তারা কেঁদে ভাসালেন। তাদের যে ভয়ঙ্কর দুর্বিষহ যন্ত্রণা যার সম্মুখীন হয়েছেন তারা নিজেদের ভিটে মাটিতে, এবং তারপর তারা পালিয়ে এসেছেন, সেই সমস্ত হাড়হীন অভিজ্ঞতার কথা শোনালেন সুকান্ত মজুমদারকে। সুকান্ত মজুমদার তাঁদের বললেন, একেবারে সাহস হারালে চলবে না, শক্ত চোয়াল করুন, সাহস রাখুন। আশ্বাস সুকান্ত মজুমদারের। বাঁধ মানছে না চোখের জল। মুর্শিদাবাদ ছেড়ে মালদায় চলে এলেও আতঙ্ক তাড়া করছে এখনো। মুর্শিদাবাদ থেকে এক কাপড়ে কোলে 8 মাসের শিশুকন্যাকে নিয়ে এসে মালদায় এসে দাঁড়িয়ে আর বাড়ি ফিরে যেতে চাইছেন না। বলছেন ফিরে গেলে কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর আবার পুরনো অবস্থা ফিরে আসবে। সোমবার ঘরছাড়া অত্যাচারিত হিন্দুদের সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার কাছে হাড়হিম অভিজ্ঞতা বর্ণনা করলেন বাঙালি হিন্দুরা। বাচ্চার খাবার টাবার পাওয়া যায়, দেওয়া আছে তো। আমার ওয়ার্ডে বাড়ি ছিল, 16 নম্বর ওয়ার্ড। কাউন্সিলরের নাম কি? মেহবুব আলম। ওই উল্টো করাচ্ছে নাকি? তবে পালালেন কি করে ওখান থেকে? কাপড় ধরে টানাটানি করছিল। আপনারা সাংবাদিকরা, আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই বোনের প্রশ্নটার উত্তর দিতে বলবেন যে হিন্দু বলে কি তার ইজ্জতের দাম নেই? এর শাড়ি ধরে টানাটানি করছে। জল যেখানে সার্ভিস হচ্ছে জলের ট্যাঙ্কিতে বিষ দিয়েছে। অথচ আমাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাদেরকে ঘরে ভরে দিচ্ছে, আর বাড়ি থেকে কবাট লাগিয়ে দিচ্ছে, সিকলি মেরে দিচ্ছে, আর ঘরে পেট্রোল ঢেলে দিচ্ছে। আমরা ছাদ থেকে লাফিয়ে লাফিয়ে জান বাঁচিয়ে পালিয়ে এসেছি বাবু। আমরা জানি না ফিরতে পারবো কিনা। তা আমরা যদি ফিরতে না পারি, কেন্দ্র পুলিশ যদি আমাদের সেফটি না নিতে পারে, তো কেন্দ্র পুলিশের কাছে আমরা দাবি করছি যে আপনারা আমাদেরকে গুলি করে ঝাঁঝরা করে দেন, মরে যাবো, আপনাদের হাতে মরবো। জান মান বাঁচাতে 8 মাসের দুধের শিশুকে নিয়ে পালাতে বাধ্য হয়েছেন মা। 8 মাসের বাচ্চাকে নিয়ে চলে এসেছেন শ্রীমতী মণ্ডল এই মালদার পারলালপুর হাই স্কুলে। সুকান্ত মজুমদারের সঙ্গে কথা হলো, কি বললেন? এই যে বাচ্চা নিয়ে আছি, আমার বুকের কাপড় টাপড় পুরোটাই ফেলে দিয়েছে। আমি পালিয়ে আসছি, একটা হিটেল ঝেড়েছি, একটা ইট ছিল, আমি ইট মেরেছি, দিয়ে পালিয়ে আসছি। নিজে কাউন্সিলর দাঁড়িয়ে আছে, এগুলো ঘটনা। আমার কি ইজ্জতের দাম নেই? হিন্দু হয় তাহলে আমাদের পাপ। বাড়ি ফিরে যেতে চান তো? না, এখন আমি বাড়ি যাব না। আবার গেলে তো আমাকে আবার অত্যাচার করবে, বম ফুটাবে, বোমা ফুটাবে। আমরা কোথায় যাব? কেন দায় নেবেন না মুখ্যমন্ত্রী, প্রশ্ন করেছে বিজেপি। যে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে, সেন্ট্রাল ফোর্স চলে গেলে আমরা দেখে নেবো। এই যে মানসিকতা, অর্থাৎ হিন্দুদেরকে থাকতে দেবো না, হিন্দুদেরকে রাখতে দেবো না, হিন্দু মেয়েদের ইজ্জত নিব, এই মানসিকতা পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রীর দায়িত্বটা বন্ধ করা। অপদার্থ মুখ্যমন্ত্রী পারছেন না। কেন নিজেদের ঘরে নিরাপদে থাকতে পারবে না বাঙালি হিন্দু? পুলিশের মাথার ওপরে তো মমতা ব্যানার্জি। হিন্দু উদ্বাস্তুদের ওপরে যে অকথ্য অত্যাচার চলছে তার দায় কি এড়াতে পারেন মুখ্যমন্ত্রী? ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, মালদা। যেভাবে যে ঘটনাগুলো একটার পর একটা উঠে আসছে, তার মধ্যে চাঞ্চল্যকর যে বিষয়টা তা হলো মা বোনেদের সম্ভ্রম লুট করার চেষ্টা করেছে দুষ্কৃতীরা।
এবং সেই জায়গা থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন যে এই ঘটনা যেভাবে দেখানো হচ্ছে ওয়াকফ আইনের বিরোধিতা একটা অজুহাত মাত্র, আসল উদ্দেশ্য হলো রাজ্য জুড়ে হিংসা ছড়ানো এবং মা বোনেদের আব্রু লুট করা। সরাসরি সুকান্ত মজুমদারের কাঠগড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শাসকের লক্ষ্য কিভাবে গোটা বিষয়টাকে খাটো করে দেখানো যায়। তোমাদের ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামীদেরকে বাঁচতে দিব, তোমাদের স্বামীদেরকে রক্ষা করতে যে তোমাদের ইজ্জত আমাদেরকে দিয়ে দাও। শুনলেন এই মহিলার কথা, তিনি একা নন, একই অভিযোগ করেছেন অন্যরাও। বলছে নিজের ইজ্জত দাও আর নিজের স্বামী ছেলেকে বাঁচাও। এরা সকলেই ধুলিয়ান শামশেরগঞ্জের ঘরছাড়া হিন্দু বাঙালি মহিলা। সোমবার মালদায় বিজেপির রাজ্য সভাপতিকে হাতের কাছে পেয়ে এদের চোখের জল যেন বাদ মানছিল না। বাংলায় মা বোনেদের ইজ্জত নিয়েও হুমকি। এসব দেখে শুনে সুর চড়াতে দেরি করেননি সুকান্ত মজুমদার। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যদি আপনি একটা মহিলার ইজ্জত বাঁচাতে না পারেন, তাহলে সেই অপদার্থ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতা নেই, তার চেয়ার থেকে। শুধু বর্তমান বিজেপি রাজ্য সভাপতি নন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিও মা বোনেদের সম্ভ্রমের প্রশ্নের সুর সপ্তমে তোলেন। এই অত্যাচারের পেছনে একটা উদ্দেশ্য থাকে, হিন্দুদের ঘর ছাড়া করে তাদের সম্পত্তি দখল করা। মুর্শিদাবাদে মালদা হিন্দুদের তাড়ি দেওয়া হচ্ছে, আর এদিকে ববি হাকিম বলছেন দাওয়াতে ইসলাম হয় ইসলামে এসো, আর নাহলে সম্পত্তি দাও, ইজ্জত দাও। তো বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা হয়েছে। এত কিছু হয়ে গেল, বাড়ি ঘর ছেড়ে আশ্রয় শিবিরে ঠাঁই হলো মানুষের, হিন্দুদের কুপিয়ে খুন করা হলো, নির্বিচারে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো, মহিলাদের ইজ্জত নিয়ে হুমকি দেওয়া হলো। অথচ তৃণমূলের কাছে এখনো বিষয়টি গুরুতর কিছু নয়। এতে অনেক বড় ঘটনা তো গুজরাটে হয়েছে, সেখানে বিজেপি কেন চুপ? সেখানে নারী ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণকারীদের মালা পরানো হয়েছিল, সেটা নিয়ে কেন চুপ? বাংলার ভোটারদের অর্ধেক মহিলা, সেই মহিলাদেরই সম্মান বিপন্ন। এদের সকলের চোখে মুখে ঠিকরে বেরোচ্ছে ক্ষোভ। টের পাচ্ছে কি তৃণমূল? রিপাবলিক বাংলা। জ্বলছে মুর্শিদাবাদ, কিন্তু পুলিশ কি করছে? মুখে শুধু পুলিশের বড় কর্তারা বড় বড় বুলি বলছেন, কিন্তু আদতে আমরা দেখছি পুলিশের কোনো টিকির নাগালও পাওয়া যাচ্ছে না। যখন তাদেরকে ফোন করা হচ্ছে, তখন তাদের বারংবার ফোন করা হলেও তারা আসছেন না। এই অভিযোগগুলো সরাসরি যারা এতে ভুক্তভোগী তারাই করছেন। আর এরপর দেখা যাচ্ছে বিজেপির তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেই কন্ট্রোল রুমে পৌঁছে গেলেন সুকান্ত মজুমদার, পুলিশকে এক হাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি। দেশের দাবানলে জ্বলছে মুর্শিদাবাদ, গিয়েছে একাধিক প্রাণ, শয়ে শয়ে হিন্দু বাঙালি ভিটে মাটি ছাড়া। অনেকেই আশ্রয় নিয়েছেন পাশের জেলা মালদার কালিয়াচকের একটি স্কুলে। সেখানেই কন্ট্রোল রুম খুলল বিজেপি। মালদা জেলা অফিসে ইতিমধ্যেই শুরু হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। কারণ কি না, নির্যাতিত যে সমস্ত হিন্দুরা রয়েছেন তাদের জন্য এই কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং ওনারা কথা বলছেন বিভিন্ন যে অভিযোগ কন্ট্রোল রুমে যে ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, চিন্তা করবেন না, বিজেপির কন্ট্রোল রুম থেকে কাজ হবে। রাজ্য সভাপতি আপনাদেরকে এই নাম্বার দিয়েছে, ফলে আমরা এগুলো সমস্ত ঊর্ধ্বতন জানাচ্ছি এবং রাজ্য সভাপতিকে আমরা জানাচ্ছি। অভিযোগগুলো আসছে, সেই সমস্ত অভিযোগগুলোকে নিয়ে তারা এই কম্পিউটারে যে চার্ট রয়েছে সেই চার্টে তাদের নাম ফোন নাম্বার লিখে এবং কারা কোথায় এলাকা এবং কিভাবে তারা অত্যাচারিত হয়েছেন সেই বিষয়টাও এখানে পরিষ্কার করে আপডেট করে রাখছেন এবং আমরা লিস্ট করে রাখছি এবং সেই খবরটা নির্দিষ্ট জায়গা মতো পৌঁছে দিচ্ছি যাতে এর এগেইনস্টে কোনো স্টেপ নেওয়া হয়। সোমবার এই কন্ট্রোল রুমে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানি তারা বায়াস্ট, মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তারা কিছু করতে দেয় না। এই ধরনের ঘটনা হলে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করতে তারা নিজেরাই দেয়, অ্যালাউ করে। তারপরেও পুলিশ নির্লজ্জের মতো কেন্দ্রীয় বাহিনীর মিসইউজ করছে। প্রতিবাদের নামে গুন্ডামি, পরিস্থিতি সামলাতে ব্যর্থ রাজ্যের প্রশাসন। এই অবস্থায় শান্তি ফেরাতে তৎপর বিজেপি।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই কন্ট্রোল রুমে ছিলেন এবং তিনি যেটা জানালেন যে কন্ট্রোল রুমে নাম্বার দেওয়া হয়েছে সেই সমস্ত নাম্বারগুলো থেকে অভিযোগ জমা পড়ছে এবং সেই অভিযোগ নিয়ে পর্যাপ্ত পরবর্তী ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, মালদা। প্রতিবাদের নামে কার্যত হিন্দু শূন্য করার চেষ্টা, এমনই ভয়ঙ্কর অভিযোগ করছেন, ভয়ঙ্কর একেবারে মন্তব্য করছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন বাংলাকে যাতে হিন্দু শূন্য করা যায় সেই চক্রান্ত করা হচ্ছে এবং তারই একের পর এক ধাপ আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জুড়ে। এবং এই নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এর পেছনে কারণ কি, তিনি বলছেন ভোটের অঙ্কই এর পেছনে একমাত্র কারণ। পুরো প্ল্যান ফুলি করা হচ্ছে, উদ্দেশ্য একটা হিন্দু শূন্য করা। দেশের সংসদে পাশ হওয়া আইন, সেই আইনের বিরুদ্ধে আন্দোলনের নামে অরাজকতা, মাসুল গুনছে শুধুই এ রাজ্যের হিন্দুরা। প্রাণ গেল, মন্দির ভাঙা হলো, শয়ে শয়ে হিন্দু প্রাণ ভয়ে ঘর ছাড়া। শুধু মুর্শিদাবাদ নয়, রাজ্যের অন্যান্য অংশেও হিন্দুরা আক্রান্ত। এসবের পেছনে নির্দিষ্ট পরিকল্পনা দেখছেন বিজেপির রাজ্য সভাপতি। যেমন একটা রুটি খাওয়ার সময় সাইড থেকে আপনাকে খেতে হয় অল্প অল্প করে ভেঙে, সেরকম গোটা পশ্চিমবঙ্গের এই বর্ডারিং ডিস্ট্রিক্টগুলো থেকে হিন্দু শূন্য করতে 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 পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করার একটা প্ল্যান চলছে। জেলা ভিত্তিক হিসেবে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরে মোট 43টি আসন সংখ্যালঘু প্রভাবিত। মুর্শিদাবাদে হিন্দুরা আক্রান্ত হতে এই ভোটের অঙ্ক মনে করিয়ে দিচ্ছেন শুভেন্দু। 50% নিচে হিন্দু যে যে এলাকায় আছে, হিন্দুদেরকে এই পিএফআই, সিমি, জামাত, আনসারুল বাংলা এবং টিএমসির মুসলিম লীগ 2 এরা ভোট দিতে দেবেন। আপনি মাইনরিটি দেখবেন মোথাবাড়ি, শামশেরগঞ্জ, ফরাক্কা, এই বিধানসভাগুলোতে এই রায়ট, খুন, ভায়োলেন্স হলো। এই 3টে বিধানসভায় কিন্তু 24-এর ভোটে তৃণমূল হেরেছে। এখনো সূত্রে যান, আগামী দিন আমরা চুপ করে বসে থাকবো না, আগামী দিন আমরা চুপ করে বসে থাকবো না, আগামী দিনে আমরা চুপ করে বসে থাকবো না। এত সবের পরেও সাফাই দেওয়ার মরিয়া চেষ্টা শাসকের। প্রতিবাদের নামে হিন্দুদের ওপর বেলাগাম অত্যাচার, এর বিরুদ্ধেই সরব রাজ্যের প্রধান বিরোধী দল। কিন্তু হিন্দুদের যন্ত্রণা বুঝতেই পারছে না এ রাজ্যের শাসক। তোষণের রাজনীতির কারণেই কি চোখ বন্ধ তৃণমূলের? এর প্রভাব কি পড়বে ইভিএমে? রিপাবলিক বাংলা। ওয়াকফ আইনের ফলে ইতিমধ্যেই জমি মাফিয়ারা তাদের জমি লুট বন্ধ হয়েছে, এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আইন কার্যকর হওয়ার দিন থেকে যেভাবে বাংলার বিস্তীর্ণ অংশ জ্বলছে, বিশেষ করে মুর্শিদাবাদ জ্বলছে, তার প্রেক্ষিতে এবার মুর্শিদাবাদকে যাতে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয় সেই মর্মে সেই দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য দিল্লি গেলেন কার্তিক মহারাজ। वक्फ कानून में बदलाव के बाद अब ये गरीबों से जो लूटा जा रहा है वो बंद होने वाला है। মুর্শিদাবাদে যখন হিংসার দাবানল, তখন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা প্রধানমন্ত্রী মোদীর। শুনুন হরিয়ানার হিসারের একটি জনসভা থেকে কি বললেন প্রধানমন্ত্রী। वक्फ के नाम पर लाखों हेक्टर जमीन पूरे देश में है। इस प्रॉपर्टी से गरीब का, बेसहारा महिलाओं, बच्चों का भला होना चाहिए था, लेकिन इससे मुट्ठी भर भू माफिया का ही भला हुआ। कानून में बदलाव के बाद अब ये गरीबों से जो लूटा जा रहा है वो बंद होने वाला है। অন্যদিকে ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্ত বাংলা। মুর্শিদাবাদে ঘরছাড়া বহু হিন্দু। থমথমে মুর্শিদাবাদে এখনো আতঙ্কের ক্ষত।
শান্তি ফেরাতে ব্যর্থ বাংলার পুলিশ। রিপাবলিকে এমনই অভিযোগ কার্তিক মহারাজের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অত্যাচারিত হিন্দুদের কথা তুলে ধরতে চান তিনি। গ্রামে গঞ্জে মিছিল বেরোচ্ছে আর হিন্দুদের বাড়িঘর লুটপাট করছে, একটু কিছু হলে হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে। এটা সহ্য করা যায় অসম্ভব। আমার লেভেলে আমি সচক্ষে যেগুলো দেখছি, আমার কাছে ভিডিও ফুটেজ এসছে, অনেক ছবি কালেক্ট করেছি, অ্যাপ্লিকেশন করেছি। জঙ্গিপুর ধুলিয়ানে লুটপাট, সীমাহীন অত্যাচার। শান্তি ফেরাতে কেন্দ্রের ওপরই একমাত্র ভরসা কার্তিক মহারাজের। মুর্শিদাবাদ এবং মালদা, বিশেষ করে নদিয়া, এইসব এলাকাগুলোকে একটু সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়াচ করা, তাদের বিএসএফ যে বর্ডার যে 50 কিলোমিটার ছিল সেগুলোকে করা এবং সেটাকে করা স্টেপ নেওয়া। শুধু কার্তিক মহারাজই নন, বাংলার হিংসা প্রসঙ্গ অমিত শাহকে জানাতে চায় রাজ্য বিজেপিও। সোমবার মালদায় একথা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বাংলায় একের পর এক ঘটনা ঘটছে আর 355 ধারা জারির দাবি জোরালো হচ্ছে। শেষ পর্যন্ত কি রাষ্ট্রপতি শাসনই ভরসা বাংলায়? রিপাবলিক বাংলা। জঙ্গিপুর, শামশেরগঞ্জ, রঘুনাথপুর এবং আমরা সেই সঙ্গে দেখছি ধুলিয়ান, একের পর এক জায়গা জ্বলছে, কিন্তু শাসক বলছে ছোট ঘটনা, অন্যান্য সব রাজ্যেই তো হয়। এভাবে সত্যি কি ধামাচাপা দেওয়া যায় এত বড় ঘটনাকে? মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতিতে ঘর বাড়ি ভেঙে জ্বালিয়ে দেয়া হলো। রক্ষা পেল না মন্দিরও। নৃশংসভাবে খুন করা হলো 3 জন নিরীহ মানুষকে। ভিটে মাটি ছেড়ে ফের উদ্বাস্তু শয়ে শয়ে বাঙালি হিন্দু। রাজ্য সরকারের অপদার্থতায় ঢিঢি পড়ে গিয়েছে দেশ জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিতে হয়েছে হাইকোর্টকে। আর বাংলার পুর ও নগর উন্নয়ন মন্ত্রী কি বলছে জানেন? শুনুন একবার। তাতে এতে অনেক বড় ঘটনা তো গুজরাটে হয়েছে, সেখানে बीजेपी কেন চুপ? ऐसा कोई बात नहीं है, यहाँ पर ऐसा कोई परिस्थिति नहीं है। बंगाल से बंगाल में ही जा रहे हैं, तो बंगाल सुरक्षित है बोल के देख जाएगा, सारी जगह जा रहे हैं। মুর্শিদাবাদে হিংসা বাংলার ইতিহাসে একটা কালির ছোপ হয়ে গিয়েছে, আর মন্ত্রী বর্ষার কাছে সেটা ছোট ঘটনা। ফিরহাদের ছোট ঘটনাকে বড় জবাব দিতে ছাড়েনি গেরুয়া শিবির। ওনার বাড়ি থেকে তারাই, উনি বাংলার অন্য কোথাও গিয়ে আশ্রয় নিক, রিফিউজি ক্যাম্পে, কোনো স্কুলে, ভালো লাগবে তো? তখন ভালো হবে। এটা এই যদি এদের সেন্সিটিভিটি হয়, এই যদি এদের সংবেদনশীলতা হয়, তাহলে এরা কি জন্য নেতাগিরি করতে এসছে? মুর্শিদাবাদের হিংসাকে গোটা দেশ ধিক্কার জানাচ্ছে, যদিও তাতে কিছু যায় আসে না তৃণমূলের। তাদের কাছে তো ছোট ঘটনা। অবশ্য তৃণমূলের নেতা মন্ত্রীদের দোষ দিয়ে লাভ কি? খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তো অতীতে নানা গুরুতর বিষয়কে ছোট ঘটনা বলে চালাতে চেয়েছেন, কিন্তু মানুষকে যে বেশি দিন বিভ্রান্ত করা যায় না তাকে জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল। রিপাবলিক বাংলা। ওয়াকফ আইনের প্রতিবাদের আগুন এবার আশ্রে পড়ল দক্ষিণ 24 পরগনার ভাঙড়েও। ভাঙড়ে পুলিশের সামনে পুলিশের গাড়ি, পুলিশের বাইকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হলো। পুলিশ কর্মী 7 থেকে 8 জন তারা জখম হলেন, কিছুই করতে পারল না পুলিশ, এবং সব শেষে কয়েকজনকে আটক করা হলো। মুর্শিদাবাদে হিংসার আগুন নিভলেও এখনো সেই আঁচের উত্তাপ দেশ জুড়ে। ওয়াকফ আইনের বিরোধিতার নামে চলল গুন্ডাগিরি, খোলামখুচির মতো নষ্ট করা হলো সরকারি সম্পত্তি। পরপর জ্বলল 5টি বাইক। সোনপুর বাজার এলাকায় উল্টে দেয়া হলো পুলিশের প্রিজন ভ্যান। রাস্তা জুড়ে অশান্তির চিহ্ন স্পষ্ট, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ইটের টুকরো। ফায়ার
ব্রিগেড এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং যে পকেট ফায়ার রয়েছে সেটা নেভানোর কাজ করছেন। তবে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে আদলা ইট এই মুহূর্তে রয়েছে, আদলা ইটের টুকরো কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে। চন্দনেশ্বর থানার বালিগাদা এলাকায় আবার গাছের গুড়ি ফেলে পথ অবরোধ, যার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বিঘ্নিত হয় বাসন্তী হাইওয়েতে। একইভাবে ঘটকপুকুর এলাকায় পুলিশের সামনেই চলে বিক্ষোভ, আর পুলিশ কার্যত নীরব দর্শক। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার গাড়ি ঘিরে বিক্ষোভ ঘটকপুকুরে। এদিন ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক ঘটকপুকুর পৌঁছতেই তার গাড়ি ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। নওশাদ সিদ্দিকীর প্ররোচনায় সোনপুরে এই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, এই ধরনের ঘটনা ঘটেছে এবং আপনারা দেখলেন এখানে রাস্তা অবরোধ। নওশাদ সিদ্দিকী ওখান থেকে ফোন করে বলল, তারপরে এখানে অবরোধ হলো। এই ঘটকপুকুরে বিক্ষোভের মুখে পড়েন পীরজাদা কাসেম সিদ্দিকী। ভাঙড় বরাবরই একটি স্পর্শকাতর জায়গা। কলকাতা পুলিশকে জানতো না এমন কিছু হতে পারে? যেই পরিস্থিতিতে যদি তৃণমূল কংগ্রেস প্রশাসন চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, আমার মনে হয় এরকম যদি চলতে থাকে আর 2-3 দিন মুখ্যমন্ত্রীর উচিত ইস্তফা দেয়া, কেন্দ্রীয় শাসনের ব্যবস্থা করা। জম্মু কাশ্মীর লাদাখে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আমরা ট্রিট করছি, পশ্চিমবঙ্গকে কয়েক মাস রাখলে পরেই সব ঠিক হয়ে যাবে, চিন্তার কিচ্ছু নেই। মুর্শিদাবাদ এখনো অশান্ত। রাজ্য পুলিশের অপদার্থতার মাসুল গুনতে হচ্ছে বহু হিন্দু পরিবারকে। কিন্তু ভাঙড় তো 2024 সাল থেকে কলকাতা পুলিশের অধীনে, যে কলকাতা পুলিশকে তুলনা করা হয় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে। সেই কলকাতা পুলিশ কেন আগে থেকে কোনো আঁচ পেল না? পুলিশ কি দূরে দাঁড়িয়ে শুধু তামাশা দেখার জন্যই থাকে? রিপাবলিক বাংলা। সংবাদ করার দরকার নেই, এখানে চলে যাও। ভাঙনের যে সোনপুর রয়েছে সেখানে পুলিশের যে গাড়ি, সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আদলা ইটের টুকরো কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে। এটা নওশাদ সিদ্দিকীর প্ররোচনায় সোনপুরে এই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, এই ধরনের ঘটনা ঘটেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।